আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আর মাহে রমজান মাসে একটা বিষয় লক্ষ্য রাখলাম যে এইবার বাংলাদেশে রমজান খুব ভালো যাইতেছে। এবার বাংলাদেশে রমজান ভালো যাওয়ার একটা কারণ বলি, সেটা বলে আপনাদের সাথে আরও কিছু বিষয়ে শেয়ার করি। এবার মানে পানির যে পিপাসা সেটা কিন্তু নাই। ঠান্ডাও না গরমও না, এরকম আর কি ওয়েদার চলতেছে বাংলাদেশে। আর সেটা আপনার দেখেই বুঝতেছেন যে ধান টান লাগাইছে মানুষ, রোয়াটাও লাগাইছে, এখনো বৃষ্টি হয় নাই। আর বেশি যে রোদ হচ্ছে তাও না কিন্তু। আজকে ফাল্গুন মাস শেষ হবে, কালকে চৈত্র মাস, তবে শেষের দিকে হয়তো বা একটু হইতে পারে, তা একটু পিপাসা লাগতে পারে। আরেকটা ব্যাপার, সবজির বাজারে কিন্তু স্বস্তি। আপনি দেখেন 20 টাকা 30 টাকা কেজি কাঁচামরিচ, এবার 20 টাকা কেজি আলু। তারপর মানে মোটামুটি সবজির বাজারে গেলে মাথা ঠান্ডা আছে এবার। কিন্তু গরুর মাংসর দামটা রোজার দিন তারপর কিন্তু বাড়া, 750-700 এইরকম এখনও আছে। যদিও রমজান মাস, তারপরও অনেকে মাংস খায় না এই রমজান মাসে, কিন্তু তারপর বাধ্য হয় আর কি, অনেকে খাইতে হয়, অনেকে খায়। তারপর মাংসের দামটা বৃদ্ধি। হ্যাঁ, এটা 2-4টা থাকবেই, স্বাভাবিক। তবে আমার মনে হয় যে এইবারই মনে হয় যে বিগত 8-10-15 বছরের মধ্যে মনে হয় এইবারের রমজানে স্বস্তি, মানে ঠান্ডা, এদিক দিয়ে ঠান্ডা ওয়েদার, আর এই দিক দিয়ে বাজারেও ঠান্ডা, তো ভালো লাগলো। আর এদিকে আবার কৃষকের দাম ঠিকই পাইতেছে, বুঝছেন? কৃষক আবার দাম ঠিকই পাচ্ছে কীভাবে? ভুট্টার কিন্তু প্রচুর দাম। এই ভুট্টার দাম হোক বা আলুটার দাম ঠিক আছে, নতুন হিসেবে তো ঠিকই আছে, কমও না বেশিও না, তো ভালো লাগলো। আর খরচও কম এইবার আর কি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া। তবে একটা জিনিস আপনাদের সাথে আবার শেয়ার করি, সেটা হলো যে এই যে তামুক ক্ষেত, এইটা কিন্তু আমার দেখলেই খারাপ লাগে যে তামুক যারা লাগায়, এনারা দামের আশা লাগায়, কিন্তু আসলেই এইটা ঠিক না। সরকার যদি যদি একটু উদ্বুদ্ধ করতো, টাকা পয়সা দিত কিছু, যে আপনারা তামুক করবেন না, আপনারা খাওয়ার কোনো করেন, তো যা হোক, এইটা আর কি। তামাক এটা ভালো না, এটা অবশ্যই বর্জনীয় বিষয়। এই যে তামাক গাছ, এই যে। তো এবার রমজান, এবার আজকে যে আপনাদের সাথে যুক্ত হয়েছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এইবারে রমজান খুব ভালো যাইতেছে, আলহামদুলিল্লাহ, মন্দ না। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। মানে রোজা আসলেই গরিব দুঃখী অসহায় মানুষের একটু কষ্ট হয়, তো এইবার একটু কষ্ট কমছে। এইবার হচ্ছে আমাদের অঞ্চলে যেটা বলি, আমাদের বাংলাদেশের কথাই বলি, জিনিসপত্রের দাম একটু কম, তো এই দিক দিয়ে একটু রেহাই। কিন্তু 17-18 বছরের যে ঘাটতিটা, বা এই যে বিগত বছরে ঘাটতি পূরণ করতে গিয়ে অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছে, অনেকেই ক্ষতিগ্রস্ত, অনেকেই হ্যাঁ অপুষ্টিতে ভুগতেছে, ভালো মন্দ খাইতে পারে না। যেমন এখনও গরু মাংস 700 টাকা, 750 টাকা কেজি। আপনার খাসির মাংস, ছাগলের মাংস 1200-1500 টাকা, 1300, যে যে এরকম পাইতেছে নিতেছে এরকম। তো এখানে কিন্তু গরিব মানুষের অপুষ্টিতে ভুগতেছে। দেখা যায় যে ঈদ আসলে কাপড় কিনতে পারে না, শাড়ি কিনতে পারে না। হ্যাঁ, এই হলো অবস্থা। মাংস কিনতেই টাকা শেষ, দিন গেলে 400-500 টাকা ইনকাম করে। তো গরিব অসহায় মানুষের ঈদ সর্বদাই, রমজান বলেন, ঈদ বলেন, যাই বলেন, এটা সর্বদাই হচ্ছে কষ্টদায়ক হয়ে থাকে সাধারণত। তো আমি বলি একটা কথা, সেটা হলো যে আমাদের আশেপাশে যারা আছে গরিব দুঃখী, তাদেরকে আমরা একটু সাপোর্ট করব। সেটা হচ্ছে জাকাত, ফিতরা, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে, এগুলো দিয়ে একটু সাপোর্ট করার চেষ্টা করব। তাহলে গরিব দুঃখী অসহায় মানুষগুলো বাঁচবে। এটা আমার চিন্তাধারা। এখন বাকি আপনাদের চিন্তাধারা আপনারা করবেন, এই হলো কথা। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাড়ির মাও ভালো আছে, নাজবিনও ভালো আছে, সুস্থ আছে, আমরা সবাই ভালো আছি। কেমন যাচ্ছে আমাদের রমজান মাস? আলহামদুলিল্লাহ ভালো। লবণ খাই, মরিচ খাই, ভালো আছি। এটাই, আর কি চাই? আলহামদুলিল্লাহ।